সবাই বলে বড় মা কাউকে ফিরিয়ে দেন না। আজ নৈহাটির বড় মার মন্দিরে এমনটা ঘটবে আমরা কখনোই আশা করিনি। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের নিয়ে যাব নৈহাটির বড় মার কাছে। অনেকদিন ধরেই একটা ইচ্ছে ছিল, একটা অবসর সময় পেলে বড় মার মন্দির দর্শন করে আসবো। তাই আজ আমরা বেরিয়ে পড়েছিলাম। প্ল্যান করার আগে মনে অনেক কিছু প্রশ্ন জেগেছিল। কিভাবে যাব, কোথায় নামবো, মন্দির খোলার সময় কি, পুজো দেওয়ার নিয়ম কানুন, এই সমস্ত কিছু প্রশ্ন ঘিরে ধরেছিল। বিভিন্ন ভিডিও থেকে অল্প অল্প করে তথ্য জমায়েত করে আমরা আজ বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা, আপনারাও চাইলে আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর আপনারা পেতে পারেন। যদি জানতে চান তাহলে অবশ্যই সঙ্গে থাকুন। একে একে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং আপনারা একা চলে যেতে পারবেন বড় মার কাছে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। আপনাদেরকে চলে আসতে হবে খড়গপুর জংশনে। হাওড়াগামী যে কোনো ট্রেন ধরে নিতে হবে। আমি আর আমার এক বন্ধু মিলে আমরা প্ল্যান করেছিলাম, কিন্তু আগের দিন রাতে একটা ভাই বলে সেও যাবে। এই কারণবশতই আমাদের সকালে বেরোতে একটু দেরি হয়ে যায়। তাই আমরা 8টা নাগাদ খড়গপুর জংশনে পৌঁছে একটা এক্সপ্রেস ধরে নিই। আপনারাও চাইলে এক্সপ্রেস ধরতেই পারেন। টাকাটা একটু বেশি পড়বে, কিন্তু সময়টা অনেকখানি বাঁচবে। লোকালে 30 টাকা, কিন্তু এক্সপ্রেসে 55 কিংবা 75 টাকা নিতে পারে। আমরা এক্সপ্রেসে চাপলেও সাঁতরাগাছি নাগাদ এমন ভাবে দাঁড় করিয়ে দেয়, হাওড়া ঢুকতে ঢুকতে প্রায় 12টা বেজে গেছিল। এক দুবার তো মনে মনে এটাও ভেবেছিলাম যে হয়তো আজকে আর পুজো দেওয়া হবে না। অনেক ভিডিওতেই দেখেছি পুজো দেওয়ার জন্য বিশাল বড় লাইন হয়ে যায়, তাই মনের দিক থেকে অনেকটাই ভেঙে পড়েছিলাম। ভাই বলল ও কখনো মেট্রোতে চাপেনি, আর মেট্রোতে করে আমিও গঙ্গার নিচ দিয়ে কখনো যাইনি। তাই আমরা হাওড়া থেকে এসপ্ল্যানেড অব্দি টিকিট কেটে নিয়েছিলাম এবং এসপ্ল্যানেড থেকে বাসে করে শিয়ালদা অব্দি গেছিলাম। আপনারা চাইলে হাওড়া থেকে ডাইরেক্ট শিয়ালদা বাসে করেই যেতে পারেন। আর আপনারাও যদি চান একটা নতুন ধরনের অভিজ্ঞতা অর্জন করতে, তাহলে অবশ্যই মেট্রোতে যেতে পারেন। তাহলে আপনারা একদম হাওড়া থেকে দমদম অব্দি টিকিট কেটে নিতে পারেন এবং দমদম জংশন থেকে নৌহাটি জংশন অব্দি ট্রেনে করে যেতে পারেন। তো আসুন বন্ধুরা, মেট্রো চলে এসছে, আমরা উঠে পড়ি। হাওড়া থেকে এসপ্ল্যানেড ভাড়া 10 টাকা ও হাওড়া থেকে দমদম অব্দি ভাড়া 25 টাকা। যে কোনো যোগাযোগ মাধ্যমে রুট ম্যাপটা অত্যন্ত জরুরি, তাই একটু দেখে নিচ্ছিলাম। মেট্রোর মধ্যে কেউ একজন বলছিল যখন নীল লাইট জ্বলবে তখন বুঝতে হবে আমরা গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি। তাই দরজার দিকে তাকিয়েছিলাম। এই যে বন্ধুরা, আপনারাও দেখতে পাচ্ছেন এই নীল লাইট মানে আমরা গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি। এরপর আমরা বাসে করে এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার জন্য বাস নিয়ে নিই। আপনারা চাইলে এখান থেকে ডাইরেক্ট দমদম অব্দি মেট্রো নিতে পারেন। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমরাও বুঝতে পারিনি কিভাবে বাস ধরবো, তাই আমরা কিছু লোকাল দোকানদারদেরকে জিজ্ঞেস করেছিলাম। এরপর আমরা শিয়ালদাতে পৌঁছেছিলাম। শিয়ালদা থেকে নৈহাটি জংশন ভাড়া 10 টাকা। ধীরে লোকাল ধরে দাদুর বাঁশি শুনতে শুনতে জগদ্দল পেরিয়ে পৌঁছে গেলাম নৈহাটি জংশনে। নৈহাটি জংশনে নেমে কোনো রকম টোটো বা অটো নেবেন না। না, এটা আমার কথা নয়, এটা ওখানকারই একটা লোকাল কাকুর কথা। কারণ স্টেশন থেকে মাত্র 3 মিনিটের হাঁটা পথ এবং তারপরেই পৌঁছে যাবে সেই বড় মায়ের মন্দিরে। তাই বন্ধুরা, স্টেশনের কাছে যে সমস্ত দোকানগুলো আছে সেই দোকানগুলোর থেকেই প্রসাদটা নেওয়ার চেষ্টা করুন। কারণ মন্দিরের সামনে যে সমস্ত দোকানগুলো আছে সেই দোকানগুলোর দাম অনেকটাই বেশি বলে। যেখানে স্টেশনের কাছের দোকানগুলোতে 50 টাকা ডালি, সেখানে মন্দিরের কাছের দোকানগুলো 100 টাকা বা তারও বেশি। রাস্তায় যতজন মানুষ দেখলেন প্রায় সবাই বড় মার মন্দিরে পুজো দিতে এসছে। তাই আমরাও প্রথমে ঘাবড়ে গেছিলাম, ভেবেছিলাম হয়তো পুজো দিয়ে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে যাবে। কিন্তু ওই যে বলেছিলাম না, বড় মা চাইলে কি না হয়, সবকিছুই সম্ভব। আমরা এখানে পৌঁছেছিলাম 1:50 নাগাদ। ভেবেছিলাম হয়তো খুব লম্বা লাইন থাকবে, কিন্তু বিশ্বাস করুন এতটুকুও লাইন ছিল না। আমরা মনে মনে বলছিলাম লাইনটা যেন বেশি না হয়, নইলে বাড়ি ফিরতে অনেকটাই লেট হয়ে যাবে। তাই হয়তো বড় মা চেয়েছেন আমরা সময় মতো বাড়ি পৌঁছে যাই, তাই আমাদের আর লাইন দিতে হয়নি। সোজা চলে যেতে পেরেছিলাম বড় মায়ের একদম কাছে। মায়ের অপরূপ রূপ দেখে সত্যি মুগ্ধ হলাম। প্রার্থনা করলাম যাতে সবাই সুখে শান্তিতে থাকতে পারে, কারণ বড় মা চাইলে সবকিছুই সম্ভব। পুজো দেওয়ার পর মাকে দেখলাম
মন ভরে। গেট ক্লোজ হওয়ার যেহেতু টাইম চলে এসছে, তাই ওনারা গেট বন্ধ করে দিলেন। তাই আমরা গঙ্গার ধারের দিকে ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করলাম। আপনারাও চাইলে গঙ্গার ধার বরাবর একবার ঘুরে আসতে পারেন। পুজো দেওয়ার সময় সকাল 8টা থেকে 1টা অবধি এবং বিকেলে 4টা থেকে 8টা অবধি। এই সময়টা গুগল ম্যাপ থেকে নেওয়া, কিন্তু ভক্তের সমাগমে অনেক সময়ই সময়ের এদিক ওদিক হয়ে যায়। এখানেও গঙ্গা নদীতে ফেরিঘাটের ব্যবস্থা আছে। আপনারাও চাইলেই পুজো দেওয়ার পর একবার ঘুরে আসতে পারেন গঙ্গার এপাশ ওপাশ। গঙ্গার ধার থেকে ফিরে আমরা পৌঁছে গেছিলাম আবার একবার দর্শন করতে, কিন্তু মন্দিরের দরজা তখন অবধি বন্ধ ছিল। তাই এবার বাড়ি ফেরার পালা। এবার আমরা নৈহাটি জংশন থেকে দমদম জংশন অবধি ট্রেন ধরেছিলাম। দমদম মেট্রো স্টেশন থেকে এসপ্ল্যানেড, এসপ্ল্যানেড থেকে হাওড়া মেট্রো। এবং তারপর হাওড়া জংশন থেকে খড়গপুর জংশন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, টাটা, বাই বাই। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, হাসতে থাকুন এবং জীবনটাকে উপভোগ করুন।